আমার কি সত্যি তোমরা নিবা না? আবার বলো, আমার ভালো লাগে না আর ক্লান্ত লাগে এখন। ওইভাবে থুই দাও কেন? আচ্ছা তাহলে এখন নিলে সমস্যা কই? ঠিক আছে না, এখন নিলে কি সমস্যা আমারে বলবা তো। কি তুমি আর তোমার বাপে ঠিক আছো তো? তাহলে সমস্যা কার আমারে বলো। হ্যাঁ, ও আব্বু বাড়ি আসলে বলতাছি যে বলতাছি মা, মানে এখন কি আর কাকি আর দাদি কি সমস্যা করবো গেলে না নিলে? মা ঠিক আছে বুঝলাম, তোমরা দুজন ঠিক আছো না? তোমরা দুজন যদি ঠিক থাকো তাহলে আমার নিতে তো কোনো প্রবলেম নাই না। এত গলা শোন আস্তে আস্তে কেন কথা? মা আমা ঠিক আছে, আব্বু ভাদ্র মাসে আসলে নিবা, এখনই নিলে সমস্যাটা কই আমার বলতে পারো? আমা কি? ঠিক আছে বুঝলাম, মানে তুমি আর তোমার বাপে ঠিক আছে তাই না? ও, আমি যদি কোনোদিনও যাই হঠাৎ করে, তোমার বাপে আর তুমি ঠিক থাকবা তো? আমি তো তখন আমরা ফিরে 2 মাস থাম তারপরে আসছালে মানে আমি সেটা আমি বলতে পারলাম না, মানুষের বাড়ির পরিস্থিতি যে কোনো একটা মেয়ে তো যাইবো না তার স্বামী থেকে অন্য কারো কাছে যাইতে যাইতে যাইবো। পরিবারে যদি বাধ্য মানে বিপাটি যায় আর যদি হঠাৎ করে আমি যাই তো তখন কি করবা? আমার মানা ছাত্র কি আসবে? আমি তো বলতাছি না যাবো, বলছি যে যদি পরিবারে মানে বিপাটি হন লাগে, যদি বাধ্য হই তাহলে কি করবা তখন? আমার কি রাখতে পারবা না? ঠিক আছে সমস্যা নাই, কষ্ট করুমনি। আমার খালি বলো যে কি সমস্যা, তুমি আর তোমার বাপে তো ঠিক আছে না? ঠিক থাকলো কথা বসে এখন কি তোমার শাশুড়ি আর তোমার যা সমস্যা নাকি? ওরা ঠিক আছে তাহলে এখন তো মানে ওদের কে সমস্যা নাই, তোমরা ঠিক আছে তাই তো? আচ্ছা তাহলে যদি আমি মানে চেষ্টা করলাম থাকার জন্য, যদি দেখি তাহলে তো কিছু করার নাই, আর আমি চাই সবসময় থাকার জন্য। তুই ম্যানেজ করে নিবি তো। তোমার ছেলে আমার সাথে কথাও কয় না এখন। না করে না তো, একটা দায়িত্ব নাই, বিয়ে করলে যে একটা ছেলের দায়িত্ব থাকে জানো? সে তো জানে শুনে বিয়ে করছে না। এই শাসনটা না মা তোমাকে আগে করা উচিত ছিল। আচ্ছা যাই হোক, তোমরা যদি দুই মা পেটে ঠিক আছে তাহলে কোনো টেনশন নাই আমার, তাই তো মা?
আস্তে আস্তে কথা আছে কেন? মা, আস্তে আস্তে কথা বলছি। কে বলে কথা বলছো বুঝি? ও, মানে আমার সাথে কথা বললে বাড়িতে ওরা প্রবলেম করবে, তাই তো? ও, বুঝতে পারছি। আচ্ছা, যেহেতু তুমি ঠিক আছো তাহলে আর কিসের চিন্তা? এই 2 মাস তুই ম্যানেজ করে নিয়ে ভাতের মাসেও বাড়ি আসবে। আমি তো বললাম যদি ঠিক আছে, যদি হঠাৎ করে দেখো এরকম মানে পরিস্থিতি শিকারে একটা মানুষ, একটা মেয়ে একটা কাজ করতে চায়, তাই না? দিনে তাহলে কি করা হবে? নিজের শেষ দেওয়া ছাড়া বুদ্ধি থাকবো না, যেহেতু তুমি এত রিকোয়েস্ট করতেছো। তুই ম্যানেজ করে ঠিক আছে, ম্যানেজ করতে পারবো, ওইটা কারণ নয়, কিন্তু বাধ্য আমি তো করলাম তোমার যে আমি মোজাইতে ছাড়া থাকতে পারবো না। বাট আমি এই জন্য তোমার বারবার বলছি, যেহেতু তোমরা দুজন ঠিক আছো তাহলে আমার যে কোনো একটা পথ বাঁচতে হবে, করে বাধ্য হয়ে যাইতে হবে তোমাদের বাড়ি, নইলে নিজেকে শেষ করে দিতে হবে। কোনটা চাও? হুম, আচ্ছা কইলাম তো, যদি কখনো দেখো, আর তোমরা যেহেতু দুজন ঠিক আছো আমার কোনো চিন্তা নাই, তাই না মা? জোরে বলো, আমি শুনতে পাই না। এত বকিস কেন? আমি বকবো না তো গিরা বকবো, আরো আছে নাকি কেউ? আমি বললাম তুমি আর তোমার বাপে তো ঠিক আছো না? আমি তো বললাম হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তা তোমার বাপের কি মানে সিদ্ধান্ত নিলা, কি করাইবে ওরে? হ্যাঁ? ও, কারেন্টের কাজ ঠিক আছে, সব দাম দিয়েছে। আচ্ছা, ভালো থাকো।